আসসালামু আলাইকুম। চলে এলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রেসিপি নিয়ে। ডাল দিয়ে শাক নাকি শাক দিয়ে ডাল, যেটাই বলি, পাট শাক দিয়ে ডাল রান্না করছি অথবা ডাল দিয়ে পাট শাক রান্না করছি। প্রথমেই আমি একটা হাঁড়িতে খেসারির ডাল নিয়েছি। এটা খেসারির ডাল, মুসুর ডাল কিংবা মুগ ডাল দিয়েও করা পসিবল। আর অন্যান্য ডাল দিয়ে আমি ট্রাই করিনি কোনো দিনও, বলতেও পারবো না। তাই আমি খেসারির ডালকে ভালো করে ধুয়ে নিয়ে একেবারে, এটাতে কিন্তু অনেক সময় পাথর থাকে, এগুলো পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে হচ্ছে একটু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি সামান্য একটু, আর হচ্ছে আমি একটু কাঁচামরিচ দিয়েছি, আর তার সাথে একটুখানি বোম্বাই মরিচও দিয়েছি। আর বোম্বাই মরিচটা হচ্ছে অ্যাডিশনাল, আমার ঘরে ছিল, আমি দিয়ে দিয়েছি। যদি পান দিয়েন, ভালো লাগবে। তো এটার পানি টেনে গেলে আমি একটা ডাল ঘুটনি বলে যেটাকে, ওটা দিয়ে আর কি ঘুটে ডালটাকে একদম মেল্ট করে নিয়েছি। তো চাইলে আপনারা এটা ব্লেন্ডারেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর প্রেশার কুকারে সিটি দিয়ে নিলে তো আর কোনো প্রবলেমই নেই। তবে হ্যাঁ, ডালের সাথে ডাল সিদ্ধর সময় একটু হলুদ গুঁড়ো সামান্য, যাতে গন্ধ না আসে, ওরকম পরিমাণে আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এবারে এটাকে ঘোটার পরে হচ্ছে এটা খুব সুন্দর একটা টেক্সচার এসেছে, দেখতেই পেলেন। তো আমি হচ্ছে এখন তাকে পানি দিয়ে দিলাম। তবে পানিটা এমনভাবে দিতে হবে যাতে মিডিয়াম একটা ঘন ভাব থাকে, কারণ পাট শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি একদম নরম হয়ে যায়। তাই এটার জন্য কিন্তু অতিরিক্ত পানি দিয়ে অনেকক্ষণ বসে জাল করলে তারপর কিন্তু আর সেই মজাটা থাকবে না। তো আমি এখানে হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, রসুন কুচি, আর প্রথমেই একটা শুকনো মরিচকে চিড়ে তেলের মধ্যে দিয়ে ফোড়ন দিলাম, এবং কাঁচামরিচ কুচি নিয়েছি, আর তেল দিয়েছি। তেল দিয়ে ভেজে ডাল বাগার দেবো, এবং তারপরে আমি তাতে পাট শাকটা যোগ করব। আর আমি এভাবে আসলে পুঁই শাকটা রান্না করেও খেয়েছি, ভালো লাগে। পুঁই শাকের ডাঁটাগুলো আগে দিয়ে দিতাম এবং পুঁই শাকটা পরে দিয়ে দিতাম। সাথে যাবে সামান্য একটু হলুদ গুঁড়ো। তবে হ্যাঁ, এখন যদি পাট শাকের কথা বলছি, তো এই পাট শাকই দেখাচ্ছি আর কি, পাট শাক কীভাবে করতে হয়। পাট শাকটা একটা শির থাকে, মাথার দিক থেকে বোটা থেকে একটা শির থাকে, যতটা পেরেছি একটু ফেলে দিয়ে নিয়েছি, কারণ ওটা একটু শক্ত থেকে যায়। তো সেই কারণে ওটা ফেলে দিয়ে নিয়েছি। কেউ চাইলে দিতে পারেন, তো ওই বোটাসহ দিতে পারেন, কারণ খুব বেশি যে শক্ত সেটাও কিন্তু নয়। আর একটু সময় সিদ্ধ করলে ওটাও সিদ্ধ হয়ে যায়, একদম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি হচ্ছে পাট শাকটার মাঝখান থেকে কয়েকটা চিড়ে নিয়েছি আর কি, যাতে করে ওটা দলা পাকিয়ে না যায়। অনেক সময় হয় কি যে আস্তে আস্তে শাক দিলে ওগুলো দলা পাকিয়ে যায়, তো এই জন্য একটুখানি করে চিড়ে নিয়েছি। শাকগুলো খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। এবং তবে হ্যাঁ, পাট শাকটা সবসময় কোটার আগে ধুয়ে নিতে হয়। পরে আবার আমি কিছু বোম্বাই মরিচ দিয়ে দিলাম কুচি করে, দিয়ে, কারণ বুঝতেই পারছেন এটা তো খুব জ্বালা পোড়া করে, বোম্বাই মরিচের যে ঝাল। আর সাথে লবণটা চেক করে লবণ দিয়ে নিয়েছিলাম। তো বাস, পানিটা টেনে গেল, ডাল আর শাকে মাখামাখি। 1.5 কাপ ডালে এতটুকু শাকই যথেষ্ট। আপনারা প্রয়োজনে দিয়ে দেখতে পারেন, কারণ খুব সহজেই নরম হয়ে যায়। আর দেখতে যেমন ভাল লাগছে আমার কাছে, যে এটার সাথে কাঁচা বোম্বাই মরিচ নিয়ে খুঁটে খুঁটে ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে, অবশ্য যারা এই নাগা মরিচ পছন্দ করেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।